নমস্কার, আমি রুমকি। তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে। চলে এসেছি আজকে প্রায় 2 থেকে 3 দিন পরে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি স্ট্যান্ডার্ডের উপরে যে ভিডিওটা করেছিলাম, যে চার্টটা আমরা পোষণ ট্রেকার থেকে পেয়ে যাব, সেটার পরের দিনে আমার কথা ছিল যে আমি ওয়েট, বাচ্চাদের যে বয়স অনুপাতে ওজন কত হবে সেটাও যে আমরা পোষণ ট্রেকার থেকে পেয়ে যাব, সেই ভিডিওটা আপলোড করার কথা ছিল, কিন্তু একটু ক্রাইসিসের জন্য আমি আর পারিনি। যাই হোক, সরি। তো ভিডিওটা আমি আজকে আপলোড করে দিচ্ছি, তোমরা দেখে নিও। সিস্টেম বা প্রসেসটা একই রকম। সেই পোষণ ট্রেকারেই যাব এবং যাওয়ার পরে কিন্তু যে হোম পেজে মোর বলে অপশনটা রয়েছে সেখানেই আগে আমরা ক্লিক করব। এই যে মোর বলে অপশনটা রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে পরে ঠিক আমাদের সামনে আবারও একটা পেজ ওপেন হবে এবং সেখানেই আমরা যাবতীয় আরও ইন ডিটেলসগুলো দেখতে পাই। তো চলো আগে মোর বলে অপশনটাকে ক্লিক করে নিচ্ছি। মোর অপশনে আসার পরে দেখো এখানে যে ড্যাশবোর্ড, মান্থলি প্রোগ্রেস রিপোর্ট বা এমপিআর যেটাকে বলে থাকি না কেন, তারপর রয়েছে রিসোর্সেস। তো এই রিসোর্সে আমরা কিন্তু ক্লিক করব। রিসোর্সে গেলে পরেই আমরা স্ট্যান্ডার্ড, ওয়াস্টেড, আন্ডারওয়েট এই সমস্ত জায়গাগুলো পেয়ে যাব। তো রিসোর্সে আমি ক্লিক করে দিচ্ছি। রিসোর্সে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। একটু সময় দিতে হয়, তারপরে এরকম একটা পেজ চলে আসে। তো এই পেজে যদি আমি নিচের দিকে তাকাই, মানে পেজটাকে যদি একটু উপরের দিকে স্ক্রল করে তুলি, তাহলে নিচে দেখবে স্ট্যান্ডার্ড ডাউনলোড পিডিএফ রয়েছে, ওয়াস্টেড ডাউনলোড পিডিএফ রয়েছে, ওয়েট, আন্ডারওয়েট বলে একটা কথা রয়েছে, তারপর ডাউনলোড পিডিএফ রয়েছে। তো সরাসরি এখন সেই আন্ডারওয়েটের ঘরে আমরা চলে যাচ্ছি। দেখো এবার মেজারমেন্ট অফ ওয়েটের ঘরে চলে এলাম। এখান থেকে এই যে ডাউনলোড পিডিএফ রয়েছে, যেটা আমি সবুজ রঙের বক্সে রেখেছি, এই ডাউনলোডে যদি টাচ করি তাহলে পরে পুরো ফাইলটাই আমাদের কাছে কিন্তু ডাউনলোড হয়ে যাবে পিডিএফ আকারে। এবং সেখানে এই পিডিএফটা আমরা যদি গুগল ড্রাইভে সেভ করে রাখি, তাহলে প্রত্যেক মাসে বা যখন আমরা ওজন পুট করব তখন একবার মিলিয়ে নিতে পারবো যে কোন বয়সে ঠিক কতটা ওজন হওয়ার দরকার। যদিও ওজন নিয়ে আমাদের খুব বেশি একটা মানে ভ্রান্ত ধারণা নেই বা ভুল ধারণা নেই, কারণ ওজন তো আমরা আইসিডিএসে ঢোকার পর থেকে প্রতি মাসেই করে থাকি। তো এখন পর্যন্ত কিন্তু আমাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেছে যে 1 মাসের ছেলের ওজন কতটা হতে পারে, মেয়ের ওজন কতটা হতে পারে, 2 মাসের ছেলের ওজন কত হতে পারে, মেয়ের ওজন কত হতে পারে, বা 1.5 বছর একটা ছেলের ওজন, ছেলে বাচ্চার ওজন কত হতে পারে, মেয়ে বাচ্চার ওজন কত হতে পারে। প্রবলেমটা হয়ে যায় আমাদের স্ট্যান্ডার্ড নিয়ে। তো প্রথম ভিডিওটাই সেই কারণে কিন্তু আমি স্ট্যান্ডার্ডের উপরে করে দিয়েছিলাম। যাই হোক, এখানে আন্ডারওয়েট অ্যাসেসমেন্ট প্যারামিটার্স ডাউনলোড পিডিএফ বলেছে। আমি তো বললাম পিডিএফটাতে টাচ করলে পরে, মানে ডাউনলোডে টাচ করলে পিডিএফ আকারে পুরো ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে আমরা অ্যাটলিস্ট এইটুকু দেখতে পারি যে কোন বয়সে, স্ট্যান্ডার্ডেরটা দেখে নিলাম, দেখার পরে তারপরে তোমার বয়স অনুপাতে ওজনটাও আমরা দেখে নিতে পারবো যে হ্যাঁ, মেয়ে হলে পরে এতটুকু উচ্চতা হবে এবং তার নিরিখে এই ওজনটা আসলে পরে মোটামুটি একটা নর্মাল বা মাঝারি ওজনে চলে আসবে। দেখো আমি সেই ডাউনলোড পিডিএফের চার্টটা বের করে রেখেছি। এখানটাতে শুরুতেই দেখতে পাবে মেয়েদের রয়েছে, মেয়েদেরটা যখন শেষ হয়ে যাচ্ছে তারপরে কিন্তু ছেলেদেরটা শুরু হচ্ছে। আরও এখানে একটা ব্যাপার, এখানে কিন্তু দিন সংখ্যা কাউন্ট করা রয়েছে, মাস সংখ্যা কিন্তু নেই। সেটাও আমি তোমাদেরকে জুম করে এখন দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আন্ডারওয়েট অ্যাসেসমেন্ট চার্ট। প্রথমে রয়েছে কমপ্লিটেড গার্লস 0 to 5 years। তো আমার সেদিকে দেখে লাভ নেই, ডে যে কথাটা রয়েছে তার সেই ডের দিকে তাকাবো। এখানে দেখো 0 দিন, তারপরে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, প্রত্যেকটা দিন পারপাসে কিন্তু ওজন রয়েছে। তারপরে ঘর বলেছে সিভিয়ারলি আন্ডারওয়েট 2.033। এটা হচ্ছে সিভিয়ারলি আন্ডারওয়েট, মানে 0 দিনের সদ্যজাত শিশুর যদি আমি ধরি, একদম সদ্যজাত শিশু যেটা আজকেই হয়েছে, যে বাচ্চাটা আজকে হয়েছে, মানে বাচ্চা বলতে এখানে মেয়ে বাচ্চা, এখানে মেনশন করা হচ্ছে কিন্তু মেয়ে, হ্যাঁ, ধরো আজকেই কোনো মেয়ে শিশু জন্ম নিয়েছে, তো আজকে যদি সেই মেয়ে শিশুর ওজন 2.033 বা 2 কেজি যদি ধরি, তাহলে সেই শিশু কিন্তু সিভিয়ারলি আন্ডারওয়েটে চলে আসবে। মডারেটলি আন্ডারওয়েট কি বলেছে, এখানে মডারেটলি আন্ডারওয়েটে দুটো ঘর রয়েছে। কোথা থেকে রয়েছে, 2.033 থেকে 2.395, ঠিক আছে, মানে 2 কেজি 33 গ্রাম থেকে 2 কেজি 395 গ্রাম পর্যন্ত হচ্ছে মডারেট। মানে আজকে যে মেয়ে শিশুটা জন্ম নেবে তার ওজন যদি 2 কেজি 300 গ্রাম হয়, তাহলে সে মডারেট আন্ডারওয়েট, ঠিক আছে, মডারেটলি আন্ডারওয়েট, মাঝারি কম ওজনের বাচ্চা। নর্মাল কোথা থেকে রয়েছে, নর্মাল বলেছে 2 কেজি মানে 2.395 থেকে যত উপরে যাবে, তার মানে 2 কেজি 395 গ্রামের ঊর্ধ্বে, অর্থাৎ তাহলে আমি এখানে ধরে নিই 2 কেজি 400 বা 500 গ্রামের শিশু আমার হচ্ছে
নর্মাল শিশু, আজকে যে শিশুটা জন্ম নেবে, যে মেয়ে শিশুটা জন্ম নেবে, তার ওজন যদি 2 কেজি 400 হয় তাহলে পরে সেই শিশুটা নর্মাল। এইভাবে ছকটা করা রয়েছে। আমি বারবার বলছি এখানে কিন্তু মাসের হিসাবে নেই, দিন সংখ্যাতে আছে। এবার এরই প্রসপেক্টে আমরা দেখব যে 1 মাস বা 30 দিনে সেই মেয়ে শিশুটার ওজন কত হতে পারে। দেখো আমরা একদম লাস্টের ঘরে চলে এসেছি। 30 দিন, এই যে 30 দিন, 29 30 রয়েছে, এটা দিন সংখ্যা। তো 30 দিনে কোনো মেয়ে শিশুর ওজন কত হবে? 2.72, মানে 2 কেজি 720 গ্রাম হলে পরে সেই বাচ্চাটা সিভিয়ারলি আন্ডারওয়েট। ঠিক আছে, তারপরে 2 কেজি 720 থেকে 3 কেজি 148 গ্রামের মধ্যে যদি থাকে তাহলে সেটা মডারেটলি আন্ডারওয়েটে পড়বে। আর 3 কেজি 148 মানে 3 কেজি 200 গ্রাম যদি হয় বা 3 কেজি 300 গ্রাম যদি হয় তাহলে সেই মেয়ে শিশুটা, তার 30 দিনের ওজন যদি 3 কেজি 300 গ্রাম বা 200 গ্রাম হয় তাহলে সেই মেয়ে শিশুটা কিন্তু নর্মাল। তো এইভাবে প্রত্যেকটা ওজন 5 বছর পর্যন্ত রয়েছে, কিন্তু দিন সংখ্যাতে রয়েছে, শুধু একটু ক্যালকুলেট করে নিতে হবে। তো এইভাবে তোমরা ওজনটাকে দেখতে পারো। স্ট্যান্ডার্ডের ঘরটাও কিন্তু দিন সংখ্যাতে রয়েছে। থাকলো বাকি ওয়াস্টেড। তো আমি বলেছিলাম স্ট্যান্ডার্ড এবং আন্ডারওয়েটের ভিডিও করে দেওয়ার পরে ওয়াস্টেড হবে, কারণ এই দুটোর নিরিখেই কিন্তু ওয়াস্টেড হয়। ইতিমধ্যে অনেকেরই ওজনে অনেক প্রবলেম হচ্ছে নতুন আপডেট আসার পরে। আমি চেষ্টা করব যদি সম্ভব হয় তাহলে আমি আগামীকালকে বা পরশুদিন তার রিলেটেড ভিডিও করে দেবো, যে সেই প্রবলেমগুলো কি করে সলভ করা যেতে পারে। মানে কি বলবো, মানে একটা আশাবাদী সলিউশন কি হতে পারে। আমি বলবো না যে সেইটা করলে পরেই সলিউশন হয়ে যাবে, কিন্তু চেষ্টা আমরা করতে পারি। তো যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও আন্ডারওয়েটের উপরে। তো তোমরা যারা এই পিডিএফগুলো নিতে চাও, নিজের পোর্শন অ্যাপে যাও, মোর বলে অপশানে ক্লিক করো, তারপর রিসোর্সে যাও, গিয়ে সেখানে গিয়ে দেখতে পাবে স্ট্যান্ডার্ডের পিডিএফ রয়েছে, আন্ডারওয়েটের পিডিএফ রয়েছে, ওয়াস্টেডের পিডিএফ রয়েছে। তোমরা ডাউনলোড করে পিডিএফটাকে গুগল ড্রাইভে সেভ করে নিতে পারো। তো ভিডিওটাকে প্রচুর শেয়ার করো। চ্যানেলে নতুন থাকলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর লাইক কমেন্ট করতে তো একদমই ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ও আরও একটা ব্যাপার যেটা বলতে ভুলে গেছি, তোমাদের যা কিছু জানার আছে সবটাই আমাকে হোয়াটসঅ্যাপে SMS করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে নিয়ে আমাকে মেসেজ অবশ্যই করতে পারো, কমেন্ট বক্সেও জানাতে পারো। এটাই বলার ছিল। তো যাই হোক, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।